নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে 2022 স্টেট পাস প্রার্থীদের নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা যারা যারা 2022 স্টেট পাস প্রার্থী রয়েছো, অবশ্যই তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আলোচনা করব দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এক হচ্ছে যে কারা আগামী ইন্টারভিউতে ডাক পাবে। তো দেখো, 2022-এ অনেক ক্যান্ডিডেট টেট পাস করেছিল। এবার অনেক ক্যান্ডিডেট টেট পাস করলেও প্রত্যেকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে না। তো কারা কারা ইন্টারভিউর জন্য ডাক পাবে এবং কেন ডাক পাবে, কারা ইন্টারভিউর জন্য ডাক পাবে না, সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, কোনো রকম স্কিপ না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর যদি তোমরা এই চ্যানেলের প্রথমবার ভিজিট করে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এর পাশাপাশি আলোচনা করব যে কত শূন্যপদ দেবে পর্ষদ। 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য পর্ষদ কত শূন্যপদ দিতে পারে, তো তার একটা সম্ভাব্য তোমাদেরকে জানাবো যে কত শূন্যপদ পর্ষদ দিতে পারে। তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, ইনফরমেশন অনেক কিছু পেয়ে যাবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে যেটা আলোচনা করব যে কারা আগামী ইন্টারভিউতে ডাক পেতে চলেছে, কারা আগামী ইন্টারভিউতে ডাক পাবে। তো দেখো, 2022 স্টেটে হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই 2022 স্টেটে অংশগ্রহণ করেছিল এবং তার মধ্যে থেকে অনেক ক্যান্ডিডেট টেট পাস করেছিল। এবার দেখো, এই অনেক ক্যান্ডিডেট টেট পাস করলেও এরা প্রত্যেকে কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে না, অনেক ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ থেকে বাদ চলে যাবে। তো কারা কারা বাদ চলে যাবে এবং কারা কারা ডাক পাবে সেটা এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো তার আগে তোমাদেরকে ডেটাগুলো জানিয়ে রাখি যে কতজন ক্যান্ডিডেট এই 2022-এ অংশগ্রহণ করেছিল এবং কতজন ক্যান্ডিডেট এই 2022-এ টেট পাস করেছিল। তো দেখো, ছ লক্ষ প্রায় 6,90,000 মতো ক্যান্ডিডেট কিন্তু এই 2022 স্টেটে অংশগ্রহণ করেছিল। 6,90,000 ক্যান্ডিডেট। আর তার মধ্যে থেকে টেট পাস করেছে প্রায় 1,50,000-এর মতো ক্যান্ডিডেট কিন্তু এই 2022-এ টেট পাস করেছে। এবার এই যে 1,50,000 ক্যান্ডিডেট, এরা প্রত্যেকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে না। এখান থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাবে। তো কারা কারা বাদ হবে এবং কেন বাদ হবে সেটা আবার তোমাদেরকে জানিয়ে দিই। তো দেখো, এই 1,50,000-এর মধ্যে থেকে কারা কারা বাদ হতে চলেছে। তো দেখো, এই যে 1,50,000 ক্যান্ডিডেট যে পাস করেছে, এখানে কিন্তু বিএড ক্যান্ডিডেট রয়েছে এবং এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। এই যে বিএড এবং এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে, এরা কিন্তু বাদ হয়ে যাবে। কারণটা কি? দেখো, বিএড ক্যান্ডিডেটরা বাদ হয়ে যাবে কারণ সুপ্রিম কোর্টে জাজমেন্ট দেওয়া হয়েছিল 11ই আগস্ট। 11ই আগস্ট সুপ্রিম কোর্টে জাজমেন্টে বলা হয়েছে যে বিএডরা শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশন দিতে পারবে না। শিশুদের জন্য কোয়ালিটি এডুকেশন দিতে পারবে শুধুমাত্র ডিএলএড কোর্স করা ক্যান্ডিডেটরা। তো সুতরাং ডিএলএডরাই শুধুমাত্র প্রাথমিকের জন্য যোগ্য, বিএডরা কোনোভাবেই প্রাথমিকের জন্য যোগ্য নয়। তো সেই কারণেই বিএডরা বাদ হয়ে গেছে এই নিয়োগ প্রক্রিয়া থেকে। বিএডরা কোনোভাবে প্রাথমিকের জন্য শিক্ষকতার চাকরি করতে পারবে না, এটা সুপ্রিম কোর্টে পরিষ্কার স্পষ্ট ভাষায় কিন্তু উল্লেখ করা হয়েছে। তো সুতরাং এই 1,50,000-এর থেকে বিএডরা বাদ হয়ে যাবে। তো এবার তোমাদেরকে পরিমাণটা জানিয়ে দিই যে কতজন বিএড ক্যান্ডিডেট বাদ হবে এই 1,50,000 থেকে। তো দেখো, এই 1,50,000 থেকে এখান থেকে কিন্তু বাদ হয়ে যাবে প্রায় 97,000-এর মতো কিন্তু বিএড ক্যান্ডিডেট। একটা রিপোর্টে কিন্তু বলা হয়েছিল যে এই 2022 ডেটে যারা টেট পাস করেছিল তার মধ্যে থেকে প্রায় 97,000 ক্যান্ডিডেট ছিল বিএড। এটা কিন্তু একটা রিপোর্টে বলা হয়েছিল। তো সেই রিপোর্ট যদি আমরা ধরে নিই, তো এখান থেকে প্রায় 97,000 বিএড ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো তাহলে কত পড়ে থাকছে? তো 53,000 ক্যান্ডিডেট কিন্তু পড়ে থাকছে। তো এই যে 53,000 ক্যান্ডিডেট পড়ে রইল, তো এই 53,000 ক্যান্ডিডেট এরাও কিন্তু প্রত্যেকে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে না। তো কেন করবে না? কারণ এই 53,000 ক্যান্ডিডেটের মধ্যে থেকে কিন্তু এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা বাদ হয়ে যাবে। দেখো, এই যে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট, এটা 28শে নভেম্বর জাজমেন্ট হয়েছে সুপ্রিম কোর্টে এবং সেখানে বলা হয়েছে যে যারা এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট এরাও প্রাথমিকের জন্য যোগ্য নয়। এই কোর্সটি ডিএলএড কোর্সের সাথে সমতুল্য নয়, তাই এনআইওএস ডিএলএড প্রার্থীরাও প্রাথমিকের জন্য যোগ্য নয়। তো এই 53,000 ক্যান্ডিডেটের মধ্যেও এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট অনেকে রয়েছে, তো এরাও কিন্তু বাদ হয়ে যাবে। তো কতজন রয়েছে এবং কতজন বাদ হবে সেটা আবার তোমাদেরকে জানিয়ে দিই। তো দেখো, এই যে 53,000 ক্যান্ডিডেট পড়ে রইল, তো এর মধ্যে থেকে আমি মোটামুটি ধরে নিলাম 10,000-এর মতো এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে। এই সংখ্যাটা কিন্তু বেশিও হতে পারে, আমি আন্দাজে ধরে নিলাম যে 10,000-এর মতো এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট এখান থেকে বাদ হয়ে যাবে। তো 10,000 যদি বাদ হয়ে যায় সেক্ষেত্রে পড়ে থাকছে 43,000 ক্যান্ডিডেট। এবার দেখো, এই 43,000 ক্যান্ডিডেট এরাও কিন্তু প্রত্যেকে ইন্টারভিউতে ডাক পাবে না। 43,000 ক্যান্ডিডেট এরা প্রত্যেকে ডাক পাবে না, এদের মধ্যে থেকেও কিন্তু
অনেক ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। তো কারা বাদ হবে? তো দেখো, যারা এর আগের প্যানেলে যারা আহ, নিয়োগ পেয়ে গেছে, এরকম এর আগের প্যানেলে অনেকেই পাস করেছিল, এরপর তারা 2022-এও পরীক্ষা দিয়েছিল, এবং পরীক্ষা দিলেও আগের প্যানেলে যারা নিয়োগ পেয়ে গেছে তারা আর নতুন করে ইন্টারভিউতে আসবে না। এবং এর পাশাপাশি অনেকে হয়তো প্রাইমারির আশায় বসে না, অনেকে হয়তো অন্যান্য জব পেয়ে গেছে, তারা হয়তো ইন্টারভিউ দিতে আসবে না। এরপর অনেক ক্যান্ডিডেট বিভিন্ন কারণবশত অ্যাবসেন্টও হতে পারে। তো এই সমস্ত কারণগুলো যদি মিলেমিশে আমরা ধরে নিই, তো সেখানে প্রায় 6 থেকে 7 হাজারের মতো ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যাবে ইন্টারভিউ থেকে। তো আমি ধরে নিলাম 7 হাজার ক্যান্ডিডেট এখান থেকে বাদ হয়ে যাবে বিভিন্ন কারণবশত। আগের প্যানেলে হয়তো অনেকে চাকরি পেয়ে গেছে, অনেকে হয়তো সার্ভিস পেয়ে গেছে, অন্যান্য জায়গায় সার্ভিস পেয়ে গেছে, তারা আর প্রাথমিক ইন্টারভিউ দিতে আসবে না, এরকম বিভিন্ন কারণবশত হয়তো বাদ হয়ে যাবে প্রায় 7 হাজার ক্যান্ডিডেট। তো আমি যদি 7 হাজার ক্যান্ডিডেট ধরে নিই, তো কত পড়ে থাকছে? প্রায় 36 হাজার ক্যান্ডিডেট কিন্তু পড়ে থাকছে। তো দেখো, এই যে 36 হাজার ক্যান্ডিডেট পড়ে রইলো, এরাই কিন্তু ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেট, এবং এরাই আগামী ইন্টারভিউর জন্য ডাক পাবে। তো মোটামুটি তোমরা ধারণা করতে পারলে যে এই 1.5 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে থেকে কত ক্যান্ডিডেট বাদ হয়ে গেল। এই যে 36 হাজার ক্যান্ডিডেট পড়ে থাকছে, এরাই কিন্তু আগামী ইন্টারভিউতে অংশগ্রহণ করবে, এবং এদের মধ্যে থেকে কিন্তু চাকরি প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে, এবং এদের মধ্যে থেকে কিন্তু প্রাথমিকের চাকরিটা পেয়ে যাবে। এবার আসি 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য কত শূন্যপদ দেবে পর্ষদ। তো দেখো, ইন্টারভিউতে তো অংশগ্রহণ করতে চলেছে 36 হাজার ক্যান্ডিডেট। তো এবার পর্ষদ কত শূন্যপদ দেবে সেটা এবার দেখার বিষয়। তো দেখো, প্রথমে তোমাদেরকে শূন্যপদের সংখ্যাটা জানাই যে প্রাথমিকে কত শূন্যপদ রয়েছে বর্তমানে পরিস্থিতি। তো দেখো, শূন্যপদ কিন্তু হিউজ পরিমাণে রয়েছে, শূন্যপদ কিন্তু হিউজ পরিমাণে রয়েছে। একটা রিপোর্ট অনুযায়ী, যেটা আরটিআই রিপোর্ট করা হয়েছিল পর্ষদের কাছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রতি বছর প্রায় 5% হারে টিচার রিটায়ারমেন্ট হচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 49 হাজারেরও বেশি কিন্তু প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এই 49 হাজার প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতি বছর কিন্তু 5% হারে টিচার রিটায়ার নিচ্ছে। আর এই 2020 সালের পর থেকে শূন্যপদ কাউন্ট হবে, কারণ 2020 সালের আগে পর্যন্ত শূন্যপদ কাউন্ট হয়ে আগের প্যানেলে নিয়োগ করা হয়েছে। তো 2020 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত এই 4 বছরে কিন্তু অনেক শূন্যপদ তৈরি হয়েছে, অনেক টিচার কিন্তু রিটায়ার্ড করেছে। তো আমি এই 4 বছরে যদি শূন্যপদ ধরে নিই, তো প্রায় কিন্তু আহ, প্রায় 20,000-এর মতো কিন্তু শূন্যপদ এমনি তৈরি হয়েছে, প্রায় 20,000 মতো শূন্যপদ প্রতি বছর 5% টিচার যদি রিটায়ার করে, প্রায় 20,000 শূন্যপদ এটা রিটায়ার করার ফলে তৈরি হয়েছে। এরপর নতুন নতুন বিদ্যালয় তৈরি হচ্ছে, নতুন নতুন পোস্ট তৈরি হচ্ছে। এছাড়াও আহ, প্রতি বছর যে নিয়োগ হয় সেখানে কিন্তু সব পদগুলোতে নিয়োগ করা হয় না, অনেক শূন্যপদ কিন্তু ভ্যাকেন্ট পড়ে থাকে। অনেকে বিভিন্ন কারণবশত চাকরি ছেড়ে চলে যায়, অনেকে যদি অন্য জায়গায় যদি জব পেয়ে যায় সে চলে যায় চাকরি ছেড়ে, অনেকে ট্রান্সফার নিয়ে চলে যায়, বিভিন্ন কারণবশত কিন্তু অনেক শূন্যপদ তৈরি হয়ে যায়। তো সেই সংখ্যাটাও কিন্তু কম নয়, আমি যদি 4 বছরে ধরে নিই সেই সংখ্যাটা প্রায় 10,000-এরও বেশি কিন্তু হয়ে যাবে। আমি ধরে নিলাম 10,000-এর মতো এরকম কিন্তু শূন্যপদ রয়েছে। তো এমনিতে যে শূন্যপদটা দেখা যাচ্ছে প্রায় 30,000-এর মতো কিন্তু শূন্যপদ এমনিই রয়েছে, 30,000 শূন্যপদ। এরপর একটা নতুন জিনিস দেখো, 1 to 5 যে এই মামলাটা, যে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের অন্তর্ভুক্তকরণ যে মামলা, এই মামলাটায় যদি জয়ী হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পর্ষদকে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পঞ্চম শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে হবে। যার ফলে যদি প্রতিটা বিদ্যালয়ে একটি করেও যদি শূন্যপদ তৈরি করা হয়, তো এই 49,000 বিদ্যালয়ে প্রায় 49,000 ভ্যাকেন্সি তৈরি হবে। তো বুঝতে পারছো কত পরিমাণ, হিউজ পরিমাণ একটা ভ্যাকেন্সি আসতে চলেছে এই 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য। এদিকে এমনিতেই রয়েছে 30,000 শূন্যপদ, তারপর আবার যদি পঞ্চম শ্রেণীকে যদি নিযুক্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু 50,000 শূন্যপদ তৈরি হয়ে যাবে এমনিতেই। প্রায় 80,000-এর মতো কিন্তু শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি এমনিতেই রয়েছে। তো এবার কথা হলো, পর্ষদ গিয়ে 80,000 শূন্যপদে নিয়োগ করবে, একেবারে কি সবাইকে নিয়োগ করবে? তো দেখো, 80,000 শূন্যপদে একেবারে কিন্তু পর্ষদ সকলকে কিন্তু নিয়োগ করবে না। যতই শূন্যপদ থাকুক পর্ষদ কিন্তু একেবারে নিয়োগ করবে না। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা ধরে রাখতে পারো 15 থেকে 20 হাজারের মতো কিন্তু শূন্যপদ পর্ষদ দেবে, এর বেশি কিন্তু শূন্যপদ পর্ষদ দেবে না। ইন জেনারেল তোমরা থাকতে পারো 20,000 তোমাদেরকে হাইয়েস্ট শূন্যপদ হয়তো পর্ষদ দিতে পারে 2022 টেট পাস প্রার্থীদের জন্য। যদি এখানে পঞ্চম শ্রেণী নিযুক্তকরণ হয় সেক্ষেত্রে শূন্যপদের সংখ্যাটা আর একটু বাড়তে পারে। যদি পঞ্চম শ্রেণী নিযুক্তকরণ না হয় এবছর, তাহলে কিন্তু এই 20,000-এর বেশি শূন্যপদ কিন্তু পর্ষদ দেবে না। তো তোমরা মোটামুটি
ধরে রাখতে পারো এই 20,000 তোমাদের জন্য শূন্যপদ পর্ষদ রাখতে চলেছে। তো আজকের আলোচনা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।